ওয়েলকাম টু ম্যাথ ইজি সলভ। আমি অলোক পাল। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত প্রভার কোষে দেখি 16.2-এর 3 থেকে সমাধান করব। তো চলো প্রথমে 3 নম্বর অঙ্কটা কি আছে আমরা পড়ে নিই। ABC ত্রিভুজের AB গ্রেটার দেন AC BAC কোণের সমদ্বিখণ্ডক BC বাহুকে D বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে BD গ্রেটার দেন CD। তো প্রথমে আমরা চিত্রটা প্রশ্নে যেমন বলা আছে সেরকম এঁকে নিয়েছি। দেখো, ABC ত্রিভুজের AB বাহু গ্রেটার দেন AC বাহু এবং এই BAC কোণ অর্থাৎ এই কোণটার সমদ্বিখণ্ডক BC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ AD এই BAC কোণের সমদ্বিখণ্ডক। তো আমরা পদার্থতে লিখেছি। দেখো, ত্রিভুজ ABC এর AB গ্রেটার দেন AC এবং BAC কোণের সমদ্বিখণ্ডক যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো, এখানে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই BD বাহু এই CD বাহুর থেকে বড়, অর্থাৎ BD গ্রেটার দেন CD। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই প্রমাণটি করার জন্যে আমাদেরকে কি করতে হবে আমরা তাহলে লিখে নিই। প্রমাণ্যতে কি করতে হবে? BD গ্রেটার দেন CD, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটা করার জন্য আমাদেরকে একটি অঙ্কন করতে হবে। অঙ্কন, এই AC বাহুর সমান করে AB থেকে আমি AB থেকে AC বাহুর সমান করে কেটে নিলাম। তো AC বাহুর সমান করে এই অংশ কেটে নিলাম এবং ED যোগ করলাম। তাহলে কি লিখব? AC বাহুর সমান করে AB থেকে এই অংশ কেটে নিলাম এবং ED যোগ করলাম। এবার প্রমাণ করতে হবে আমাদের। কি প্রমাণ করতে হবে? তাহলে BD গ্রেটার দেন CD, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার প্রমাণটা করার জন্য আমরা প্রথমে ত্রিভুজ AED এবং ত্রিভুজ ACD এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। তো চলো লিখি, ত্রিভুজ AED এবং ত্রিভুজ ACD এর তাহলে AE আর AC এটা অঙ্কন অনুযায়ী সমান, তাহলে আমরা লিখতে পারি AE সমান AC এবং এই AD সাধারণ বাহু, AD সাধারণ বাহু এটা অঙ্কন অনুসারে সমান হয়েছে। AE আর AC সমান করে এই কেটেছিলাম, তাই এটা আমরা অঙ্কন অনুসারেও লিখতে পারি। আর দেখো, এই কোণটা এই AD এই A কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করেছে, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান, সেটা আমরা লিখব। কোণ EAD সমান কোণ CAD, যেহেতু BAC কোণের সমদ্বিখণ্ডক
এ ডি। অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এ ই ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। তাহলে এবার সর্বসম, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। এই দুটো ত্রিভুজ সর্বসম হলে সর্বসম ত্রিভুজের এই ইডি আর সিডি হচ্ছে অনুরূপ বাহু। এই ইডি এবং সিডি হচ্ছে অনুরূপ বাহু, এই বাহু দুটি সমান এবং এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে আমরা লিখে নিই, অতএব ইডি সমান সিডি। এবং আমরা কি লিখতে পারি যে এডি ই কোণ সমান হচ্ছে এডি সি কোণ। এই দুটোর ক্ষেত্রে আমরা লিখে দেবো যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবং কোণ, অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ। এবার দেখো এখন এ বিডি এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এটা এডিসি। তাহলে এই এবিডি ত্রিভুজের বহিস্থ কোণ এডিসি যদি হয়, তাহলে এই বহিস্থ কোণের মান কি হয়? অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান হয়। তাহলে এই বি কোণ আর এই কোণের যোগফলের সাথে সমান। তাহলে এই দুটো কোণের যোগফলের সাথে যদি এটা সমান হয়, তাহলে আমি বলতে পারি যে এই বি কোণের থেকে এটা বড়। কারণ এই দুটো কোণের যোগফলের থেকে যদি এর সঙ্গে সমান হয়, এই দুটো কোণের যোগফল যদি এর সাথে সমান হয়, তাহলে এদের প্রত্যেকটা থেকে এটা বড়। তো আমরা লিখে নিই, অতএব এডি সি কোণ গ্রেটার দেন এ বি ডি কোণ, এটা আমরা লিখতে পারি। এবার দেখো এই যে এডিসি কোণ, এই এডিসি কোণের সাথে এডি কোণটা সমান। এই যে এডিসি কোণের সাথে এডি কোণ সমান। তাহলে আমরা এই এডিসি এর জায়গায় এই এডিটা লিখতে পারি। এখানে দেখো এডিসি, তাহলে এই এডিসি এর সঙ্গে এডিই সমান। তাহলে অতএব এডি ই কোণ গ্রেটার দেন এ বি ডি কোণ। ব্র্যাকেটে আমরা কারণটা দিতে পারি, যেহেতু এডিসি কোণ সমান এডি ই কোণ। এবার ত্রিভুজ এইডি এই ত্রিভুজের বহিস্থ কোণ দেখো, এটা এইডি এই ত্রিভুজের বহিস্থ কোণ এটা। তাহলে এই বহিস্থ কোণের মান কি হবে? এই অন্তস্থ বিপরীত কোণ এই এ কোণ এবং এই ডি কোণের সঙ্গে সমান হবে। তাহলে এই বহিস্থ কোণের মান অন্তস্থ এই বিপরীত কোণদ্বয়ের যোগফলের সাথে সমান। তাহলে আমরা বলতে পারি যে এই কোণের মানটা এই কোণের থেকে বড়। চলো লিখে নিই, অতএব ত্রিভুজ এইডি এর বহিস্থ কোণ বিইডি গ্রেটার দেন এডি ই কোণ। এডি কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ, এটা আমরা লিখলাম না। দেখো এডি কোণ, এখানে দেখো এডি কোণ এবিডি কোণের থেকে বড়, এবিডি কোণের থেকে এডি কোণ বড়। আবার এখানে দেখতে পাচ্ছি এডি কোণের থেকে বিইডি বড়। তাহলে আমরা বলতে পারি যে বিইডিটা সব থেকে বড়। তাহলে অতএব এটা পরের লাইনে আমরা লিখে নিই, বিইডি কোণ গ্রেটার দেন এডি ই কোণ গ্রেটার দেন এ বি ডি কোণ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে বিইডি কোণ গ্রেটার দেন ইবি। তাহলে দেখো এই এ বি ডি কোণের পরিবর্তে আমরা ইবিডি কোণ বলতে পারি। কেন সেটা ছবিতে দেখাচ্ছি। দেখো এ বি ডি কোণ অর্থাৎ এই কোণটাকে আমি এ বি ডি না বলে এই ইবিডিও বলতে পারি, ইবিডি। তাই দেখো লিখলাম যে এবিডি, এই এবিডি এর পরিবর্তে আমরা লিখেছি ইবিডি। এখন
ত্রিভুজ বিইডি এর, তাহলে ত্রিভুজ বিইডি এর কি পেলাম, বিইডি কোণ গ্রেটার দেন ইবিডি কোণ। দেখো ত্রিভুজ বিইডি এর এই বিইডি কোণ গ্রেটার দেন ইবিডি কোণ, এটা লিখে নিই। ত্রিভুজ বিইডি এর বিইডি কোণ গ্রেটার দেন ইবিডি কোণ। অতএব এই কোণের বিপরীত বাহু বিডি আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে ইডি। এটা কিভাবে পেলাম, কারণ আমরা জানি যে বড় কোণের বিপরীত বাহু বড় হয়, তাহলে যে কোণ বড় হয় সেই কোণের বিপরীত বাহু বড় হয়। ত্রিভুজের দুটি কোণের মধ্যে যে কোণ বড় হবে সেই কোণের বিপরীত বাহু বড় হয়। তাই বিইডি, এই বিইডি এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি, এবং ইবিডি এই কোণের বিপরীত বাহু হচ্ছে ইডি। এটা আমরা লিখলাম। এবার দেখো উপরে আমাদের এখানে হয়ে আছে, দেখো ইডি সমান সিডি, ইডি সমান সিডি। তাহলে এখানে যে ইডি পেয়েছি, তাহলে এখানে কি লেখা আছে, ইডি সমান সিডি। তাহলে এখান থেকে ইডি এর জায়গায় আমরা সিডি বসাতে পারি। অতএব বিডি গ্রেটার দেন সিডি, এটা আমরা লিখে নিতে পারি। এটাকে যদি আমরা 1 নম্বর দিই, তাহলে আমরা 1 থেকে পাই, 1 থেকে পাই, তাহলে বিডি গ্রেটার দেন সিডি। আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখো প্রামাণ্যতে ছিল বিডি গ্রেটার দেন সিডি, বিডি প্রমাণিত। তো 4 নম্বরের অঙ্কটা কি আছে আমরা দেখে নিই। এবিসি ত্রিভুজে এডি বিসি বাহুর উপরে লম্ব এবং এসি গ্রেটার দেন এবি। প্রমাণ করি যে 1 নম্বর প্রমাণ দিয়েছে সিএডি কোণ গ্রেটার দেন বিএডি কোণ, অর্থাৎ সিএডি কোণ বিএডি কোণের থেকে বড় প্রমাণ করতে হবে। 2 নম্বর ডিসি বাহু বিডি বাহুর থেকে বড়। এই দুটি প্রমাণ আমাদেরকে করতে হবে। তো চলো আমরা প্রমাণটা করার চেষ্টা করি। ত্রিভুজ এবিসি আমরা এঁকে নিয়েছি এবং বিসি বাহুর উপরে এডি লম্ব। চিত্রটা আমরা প্রথমে এঁকে নিয়েছি। তো লিখে নিই, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর ওপর এডি লম্ব এবং এসি গ্রেটার দেন এবি। এবার আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে সিএ ডি কোণ, অর্থাৎ সিএডি কোণ এই কোণটা গ্রেটার দেন বিএডি কোণ, এই কোণটা এই কোণের থেকে বড় হবে। এবং 2 নম্বর প্রমাণ হচ্ছে যে এই ডিসি বাহুটা এই বিডি বাহুর থেকে বড় হবে। তো আমরা প্রামাণ্য লিখে নিই। প্রমাণ করতে হবে যে 1 নম্বর সিএডি কোণ গ্রেটার দেন বিএডি কোণ। 2 নম্বরে কি প্রমাণ করতে হবে, 2 নম্বরে প্রমাণ করতে হবে ডিসি বাহু গ্রেটার দেন বিডি বাহু। এবার আমরা প্রমাণে চলে যাব। দেখো এই এডি বাহু বিসি বাহুর উপরে লম্ব, তাহলে যেহেতু এডি লম্ব বিসি, এই এডি বিসি বাহুর উপরে লম্ব হওয়ার জন্য দুটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ত্রিভুজটা হচ্ছে একটা হচ্ছে এবিডি এবং আর একটা এসিডি, দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো আমরা লিখে নিই
যেহেতু এডি লম্ব বেশি, অতএব ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি উভয়ই সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা দুটো সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। তো যেহেতু দুটো ত্রিভুজই সমকোণী ত্রিভুজ, তাই এই যে এ বি ডি এই ত্রিভুজের এই ডি কোণটা 90 ডিগ্রি। তাহলে বাকি থাকলো আর এই দুটো কোণ। তো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি হয়, তাহলে একটি কোণ যদি 90 হয় তাহলে বাকি দুটি কোণের যোগফল 90 হবে। আবার এইদিকেও এসিডি ত্রিভুজেরও তাই, এই ডি কোণটা এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে বাকি থাকলো এই দুটো কোণ, এই দুটো কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তো আমরা এখন সেটাই লিখে নেব। অতএব ত্রিভুজ এ বি ডি এর কি এই যে এ কোণ আর এই বি কোণ, এই কোণ দুটির যোগফল 90 হবে। অর্থাৎ এ বি ডি কোণ প্লাস বি এ ডি কোণ সমান হবে 90 ডিগ্রি। এটা আমরা 1 নম্বর লিখে রাখি। এবার দেখো এসিডি ত্রিভুজেরও তাই। আবার ত্রিভুজ এসিডি এর এসিডি কোণ প্লাস সিএ ডি কোণ সমান 90 ডিগ্রি। এটা আমরা 2 নম্বর লিখলাম। এখন প্রশ্নে বলা ছিল যে এবিসি ত্রিভুজের এসি বাহু, এ দেখো বলা আছে এসি বাহু গ্রেটার দেন এবি বাহু। তাহলে এই যে এসি বাহু, এই এসি বাহুটা যদি এবি বাহুর থেকে বড় হয়, তাহলে আমরা জানি যে ত্রিভুজের যে বাহুটা বড় হয় সেই বাহুর বিপরীত কোণ বড় হবে, এবং যে বাহুটা ছোট হবে সেই বাহুর বিপরীত কোণ ছোট হবে। অর্থাৎ এই বাহু দুটোর মধ্যে এসি বড়, তাহলে এসির বিপরীত কোণ হচ্ছে এই বি কোণটা, এবিসি কোণ, এটা বড় হবে। আর এবি বাহুটা ছোট, তাহলে এবি বাহুর বিপরীত কোণ এসি কোণটা, এই কোণটা ছোট হবে। তাহলে সেটা আমরা লিখে নিই। চলো, তো যেহেতু এসি বাহু গ্রেটার দেন এবি বাহু, তাই কি পাবো আমরা, যে এ বি সি কোণ গ্রেটার দেন এসি বি কোণ। এটা আমরা এখানে লিখে নিই। ত্রিভুজ এ বি সি এর এসি গ্রেটার দেন এবি, এটা হচ্ছে প্রদত্ত, এটা বলাই আছে। তাহলে ত্রিভুজ এবিসি এর এসি গ্রেটার দেন এবি, অতএব এবিসি কোণ গ্রেটার দেন এসিবি কোণ। এখন এই এবিসি কোণ চিত্রে দেখো এবিসি না বলে এই কোণটা আমি এবি ডি বলতে পারি, আবার এসিবি এই কোণের নামটা আমি এসি ডি বলতে পারি। তো এখন আমরা সেটাই লিখব। দেখো এবিসি এর পরিবর্তে আমরা লিখব যে এ বি ডি কোণ গ্রেটার দেন এসিবি এর পরিবর্তে লিখব এসি ডি কোণ। এবার দেখো এই 1 আর 2 থেকে আমরা কি পাই। 1 আর 2 থেকে পাই যে এখানে দুটো কোণের যোগফল 90 এবং এখানেও দুটো কোণের যোগফল 90। তাহলে আমরা লিখতে পারি যে 1 ও 2 থেকে পাই। 1 ও 2 থেকে কী পাবো, অতএব এই কোণের দুটো যোগফল এই কোণ দুটো যোগফলের সাথে সমান হবে, এটাই আমরা লিখব। কোণ এ বি ডি প্লাস কোণ বি এ ডি সমান হবে এসিডি কোণ প্লাস সি এ ডি কোণ। যেহেতু দুটো কোণের যোগফল 90, তাহলে এই দুটো কোণের যোগফল 90, এই দুটো কোণের যোগফল 90। এখন
এই যে এবিডি এসিডি কোণের থেকে বড়, এসিডি কোণের থেকে এবিডি কোণ বড়। তাহলে দেখো এই যে এবিডি কোণ, এই এবিডি কোণটা এসিডি কোণের থেকে বড়, তাহলে এই কোণটা ছোট, এই কোণটা বড়। কিন্তু যেহেতু সমানের দুই দিক আমাদেরকে সমান রাখতে হবে, তাহলে যদি এই কোণটা বড় হয় তাহলে, আর এই সমানের ডান দিকে যদি এইটা ছোট হয়, তাহলে এটা ছোট হলে এটা বড় হবে, তবে এই দুটোর যোগফল এবং এই দুটোর যোগফল সমান হবে। এই বি কোণটা যদি বড় হয় তাহলে এই কোণটা ছোট হবে, তাহলে এই দুটোর যোগফল, আর এইটা ছোট হলে এটাকে বড় হতে হবে, তবে এই পাঁচটার সঙ্গে এই পাঁচটার যোগফলটা সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি যে যেহেতু এ বি ডি কোণ গ্রেটার দেন এসি ডি কোণ, অতএব সি এ বিএডি কোণ হবে, অতএব সি এ ডি কোণ গ্রেটার দেন বি এ ডি কোণ হবে। তাহলে এই কোণটা যদি বড় হয় তাহলে এর মানটা ছোট হবে, তবে এই দুটোর যোগফল, আর এই কোণটা ছোট তাহলে এই কোণটা বড় হবে, তাহলে সি এ ডি কোণটা বড় হলো, তাই সি এ ডি কোণ গ্রেটার দেন বি এ ডি কোণ। আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। এবার 2 নম্বর প্রমাণটা বলেছে যে ডিসি বাহু বিডি বাহু থেকে বড় হবে। তো দেখো সি এ ডি কোণ বড় আর বি এ ডি কোণটা ছোট। তাহলে আমরা জানি যে ত্রিভুজের দুটি কোণের মধ্যে যে কোণটি বড় হয় তার বিপরীত বাহুটা বড় হবে, এবং যে কোণটা ছোট হয় তার বিপরীত বাহুটা ছোট হবে। তাহলে আমরা লিখে নিতে পারি যে ত্রিভুজের দুটি কোণের মধ্যে যে কোণটি বড় হয় তার বিপরীত বাহু বড় হবে। অতএব এই যে সি এ ডি কোণ, চিত্রে দেখো সি এ ডি কোণ, এই কোণটা বড় কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে ডিসি, তাহলে ডিসি, তাহলে আমরা বলতে পারি যে ডিসি গ্রেটার দেন এই যে বি এ ডি কোণ, বি এ ডি কোণ দেখো বি এ ডি কোণ, এই যে বি এ ডি কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি, তাহলে ডিসি গ্রেটার দেন বিডি, প্রমাণিত। এবার চলে যাব আমরা পরের অঙ্কে, 5 নম্বর অঙ্কে কি আছে দেখি চলো। একটি চতুর্ভুজের বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটি বিপরীত। প্রমাণ করি যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ ও তার বিপরীত কোণ হচ্ছে ছোট। তো প্রথমে আমরা চিত্রটা এঁকে নিই। দেখো নাম দিয়ে দিই এ বি সি ডি। তো একটি চতুর্ভুজ যার এ বি সি ডি একটি চতুর্ভুজ, বৃহত্তম বাহু এই যে বিসি এবং ক্ষুদ্রতম বাহু হচ্ছে এডি, বৃহত্তম বাহু বিসি এবং ক্ষুদ্রতম বাহু এডি। তোমাদেরকে কি প্রমাণ করতে হবে যে এই যে বৃহত্তম বাহু, এই বৃহত্তম বাহুর সন্নিহিত কোণ অর্থাৎ এই কোণটা এর বিপরীত কোণ অর্থাৎ এই কোণের থেকে ছোট। আবার যদি আমরা এটা এই কোণটা ধরি তাহলে এই কোণটার মান এর বিপরীত কোণ এই যে এই কোণটা থেকে
ছোট হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো চলো আমরা লিখে নিই। প্রদত্ত মনে করি ABCD চতুর্ভুজের বৃহত্তম বাহু BC এবং ক্ষুদ্রতম বাহু AD। তো আমাদের কি প্রমাণ করতে হবে? যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট। তার প্রমাণ আমরা লিখে নিই। বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট। অর্থাৎ যদি আমরা বি কোণটা লিখি তাহলে লিখব যে ABC কোণ লেস দেন, এর বিপরীত কোণ হচ্ছে ডি কোণটা, তাহলে ADC কোণ। অথবা যদি আমরা এই কোণটা নিই তাহলে হবে BCD কোণ লেস দেন BAD কোণ। তো এর জন্য আমাদেরকে একটা অঙ্কন করতে হবে, আমাদেরকে একটা কর্ণ টানতে হবে। তো আমরা এই BD কর্ণটা টেনে নিচ্ছি। এই BD কর্ণটা নিলাম, অঙ্কন BD কর্ণ টেনে নিলাম। এবার আমরা প্রমাণে চলে যাব। তো এই যে BCD ত্রিভুজ, এই BCD ত্রিভুজ এর এই BC বাহুটা বড় বাহু এই DC বাহুর থেকে। কেন? কারণ এই যে ABCD চতুর্ভুজের সব থেকে বড় বাহু ছিল BC, আর এই ABC চতুর্ভুজেরই একটি বাহু DC, তাহলে এই BC বাহুটা এই DC বাহুর থেকে বড় হবে। তো চলো আমরা লিখি ত্রিভুজ BCD এর BC গ্রেটার দেন DC। কারণটা আমরা লিখে দিতে পারি, যেহেতু ABCD চতুর্ভুজের BC হলো বৃহত্তম বাহু, তাহলে BC বাহু যদি বড় হয় তাহলে BC বাহুর বিপরীত কোণ হচ্ছে ডি কোণটা, আর DC বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে আমরা জানি যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বড় হয়, অর্থাৎ BC বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, তাহলে এই কোণটা বড় হবে। আর DC বাহু ছোট, তাহলে ছোট বাহুর বিপরীত কোণ এই কোণটা ছোট হবে। তাহলে BC বাহুর বিপরীত কোণ হলো BDC কোণ। মানে অতএব কোণ BDC greater than CBD কোণ। এটা আমরা 1 নম্বর লিখলাম। এবার দেখো আবার এই ABD এই ত্রিভুজের
এবিডি এই ত্রিভুজের এই এডি বাহু হচ্ছে ছোট আর এবি বাহু বড়, কারণ হচ্ছে এবি সিডি এই চতুর্ভুজের সব থেকে ছোট বাহু ছিল এডি, আর ওই চতুর্ভুজেরই আরেকটি বাহু হচ্ছে এবি, তাহলে এডিটা সব থেকে ছোট এবং এবি বড়। তাহলে আমরা লিখব আবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে কি পাবো, যে এবি গ্রেটার দেন এডি। তাহলে এবি গ্রেটার দেন এডি, তাহলে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এডিবি কোণ। তাহলে আমরা লিখে নেব এডিবি কোণ গ্রেটার দেন হবে এ বি ডি কোণ। তাহলে দেখো এবি বাহু বড়, তাহলে ডি কোণটি বড় হবে এডিবি কোণ, আর এডিটা ছোট, তাহলে এডি বিপরীত কোণ হচ্ছে এবিডি কোণ। সেটা আমরা লিখে নিলাম। এটাকে আমরা 2 নম্বর লিখব। এবার দেখো এই 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে 1 প্লাস 2 করে পাই কি পাবো। দেখো বোঝার সুবিধার জন্য আমি আর একটা ছবি এখানে এঁকে নিয়েছি। তাহলে 1 নম্বরে ছিল বিডিসি গ্রেটার দেন সিবিডি, অর্থাৎ এই যে বিডিসি এই কোণটা গ্রেটার দেন সিবিডি এই কোণের থেকে বড়। আর 2 নম্বরে কি পেয়েছি, 2 নম্বরে পেয়েছি যে এই ডি কোণটা এখানের এই বি কোণের থেকে বড়। তাহলে 1 আর 2 যোগ করে আমরা কি পাচ্ছি, দেখো কোণ বিডিসি যোগ কোণ এডিবি গ্রেটার দেন কোণ সিবিডি যুক্ত কোণ এবিডি। দেখো বিডিসি আর এডিবি, তাহলে বিডিসি আর এডিবি যোগ করেছি, আর এদিকে সিবিডি আর এবিডি ছিল, সিবিডি আর এবিডি আমরা যোগ করেছি। তাহলে দেখো এই বিডিসি কোণ অর্থাৎ বিডিসি কোণ এই কোণটা, আর এডিবি কোণ এই কোণটা, তাহলে আমরা এই পুরো কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই দুটো পরিবর্তে লিখতে পারি, অতএব কোণ এডিসি গ্রেটার দেন, তাহলে আমরা পুরো কোণটা পেলাম। এদিকে দেখো সিবিডি অর্থাৎ সিবিডি এই কোণটা, আর এবিডি অর্থাৎ এই কোণটা, তাহলে পুরো কোণটা পেয়ে যাচ্ছি যোগ করলে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব কোণ এবিসি, অর্থাৎ এই এবিসি পুরো কোণটা পেয়ে গেলাম। তাহলে এডিসি গ্রেটার দেন এবিসি, এটা আমরা ঘুরিয়ে লিখতে পারি, বা এ বি সি কোণ লেস দেন এডি সি কোণ। তাহলে আমাদের 1 নম্বর প্রমাণ এখানে হয়ে গেল। দেখো 1 নম্বর প্রমাণ করতে বলেছিল এ বি সি কোণ লেস দেন এডি সি কোণ, 1 নম্বর প্রমাণ করতে বলেছিল, এটা 1 নম্বর প্রমাণ আমাদের হয়ে গেল। এবার এই একইভাবেই যদি আমরা এই এসি কর্ণটা নিই, এসি কর্ণটালেও আমরা একইভাবেই এটা 2 নম্বর প্রমাণটা করতে পারবো। তো আমরা লিখব অনুরূপভাবে এসি কর্ণ টেনে প্রমাণ করা যায় যে কোণ বিসিডি অর্থাৎ এই কোণটা লেস দেন বিএডি কোণ, এই কোণটা তার বিপরীত কোণ এই কোণের থেকে ছোট হবে। যদি আমরা এসি কোণ টানতাম, এসি কোণ টানলে আমরা এই কোণটা এই এ কোণের থেকে ছোট প্রমাণ করতে পারতাম। তাহলে একটা আমরা করেছি, তাহলে একই জিনিস আমাদের না করলেও চলবে, তাই আমরা অনুরূপভাবে লিখতে পারি এসি কোণ টানলে প্রমাণ করা যায় বিসিডি কোণ লেস দেন বিএডি কোণ, প্রমাণিত।
6 নম্বর অঙ্কটা দেখো, চিত্রে এ বি লেস দেন ও বি এবং সিডি গ্রেটার দেন ওডি, অর্থাৎ এ বি এই ও বি থেকে ছোট এবং এই সিডি ওডি এর থেকে বড়। আমাদের প্রমাণ করতে হবে যে বিএও কোণ অর্থাৎ এই কোণটা ওসিডি কোণ এই কোণের থেকে বড় হবে। তো চিত্রটা আমি প্রথমে এঁকে নিয়েছি, এ বি গ্রেটার দেন ও বি এবং সিডি গ্রেটার দেন ওডি। তাহলে প্রমাণ করতে হবে বিএও কোণ গ্রেটার দেন ওসিডি কোণ, অর্থাৎ এই কোণটা এই কোণের থেকে বড় হবে। তো আমরা প্রমাণে চলে যাই। দেখো, এই এডি সরলরেখা এবং বিসি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তার ফলে এই কোণটা সঙ্গে এই কোণটা বিপরীত কোণ অনুযায়ী সমান। তো আমরা নাম দিয়ে লিখে নিই যে কোণ এ ও বি সমান বিপরীত কোণ সি ও ডি। এখন ত্রিভুজ এ বি ও এর, তাহলে এ ও বি ত্রিভুজের এই এ বি বাহু ও বি বাহু থেকে ছোট, এটা প্রশ্নে বলা আছে। তাহলে এ বি বাহু ছোট, ও বি বাহু বড়, তাহলে ও বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এই কোণটা বড় হবে এবং এ বি বাহুর বিপরীত কোণ এটা ছোট হবে। তাহলে আমরা লিখে নিই এ বি ও ত্রিভুজের কোণ বি এ ও কোণ গ্রেটার দেন এ ও বি কোণ। যেহেতু এ বি লেস দেন ও বি, এ বি লেস দেন ও বি, বা আমরা বলতে পারি যে ও বি গ্রেটার দেন এ বি। আচ্ছা, এটা আমরা 1 নম্বর লিখে নিলাম। আবার ত্রিভুজ সিওডি এর, ত্রিভুজ সিওডি এর কি, সিওডি এর এই সিডি বাহুটা বড় আর ওডি বাহুটা ছোট, তাহলে সিডি এর বিপরীত কোণ এই কোণটা বড় হবে আর ওডি তার বিপরীত কোণ এটা ছোট হবে। অতএব সিও ডি কোণ গ্রেটার দেন ও সি ডি কোণ। যেহেতু সিডি গ্রেটার দেন ওডি, এটা আমরা লিখে দিতে পারি। এখন দেখো, এই সিওডি, এই যে সিওডি এর সঙ্গে এওবি সমান, এই যে সিওডি অর্থাৎ এই যে সিওডি আর এওবি সমান, তাহলে আমি সিওডি এর পরিবর্তে এওবিকে লিখতে পারি। অতএব এ ও বি কোণ গ্রেটার দেন, এটা ওসিডি লিখব, ওসিডি কোণ, এটা আমরা 2 নম্বর দিচ্ছি। তাহলে দেখো 1 আর 2, এই 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, এওবি ওসিডি এর থেকে এওবি বড়, আর এখানে পাচ্ছি এওবি এর থেকে বিএ ও বড়, অর্থাৎ ওসিডি এর থেকে এওবি বড়, এওবি এর থেকে আবার বিএ ও কোণটা বড়। তাহলে আমরা এখানে লিখি 1 ও 2 থেকে পাই কি পাবো, যে বিএ ও কোণ গ্রেটার দেন এ ও বি কোণ গ্রেটার দেন ও সি ডি কোণ। অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে কোণ বি এ ও কোণ গ্রেটার দেন এ ও বি কোণ। আমাদের প্রমাণ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।